আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। এরপর জানিয়ে দিব হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক। আরও জানিয়ে দিব নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলে মামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। এদিকে রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব ইস্তাম্বুলে রুদ্ধদ্বার বৈঠকে বসছে রাশিয়া যুক্তরাষ্ট্রে কূটনীতিকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে রমজান শুরু হচ্ছে কবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার ২৬ ফেব্রুয়ারি লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবাফ এবং আব্বাস আরাকচি শেখ নাইম কাসেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহ নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাকের কলিবাফ এবং আব্বাস আরাকচি লেবাননে গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার ২৬ ফেব্রুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন মাস্ক। সেখানে তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। ইলন মাস্ক জানিয়েছেন তার কাজের জন্য এখন অনেক মৃত্যুর হুমকি পাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভায় বৈঠকের সময় ট্রাম্প মাস্ককে বক্তব্য দিতে বলেন। সেই সময় ইলন মাস্ক বলেছেন, ডিওজিই টিম তার কাজের মাধ্যমে সরাসরি কম্পিউটার সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করছে। কম্পিউটারের সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগই অনেক পুরাতন, তারা যোগাযোগ রাখছে না, সিস্টেমে অনেক ভুল আছে, সফটওয়্যার কাজ করছে না। তিনি বলেন, আমরা আসলে প্রযুক্তিগত সমর্থন। হাস্যকর হলেও এটাই সত্যি। ইলন মাস্ক বলেছেন, ডিওজিই দলের লক্ষ্য হচ্ছে ব্যাপক প্রতারণাকে তুলে ধরা। আমরা যদি এটি না করি তাহলে একদিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। আর এটি করতে গিয়েই হত্যার হুমকি পাচ্ছেন বলে মন্ত্রিসভার বৈঠকে জানান ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র। গত শনিবার ইলন মাস্ক ২৩ লাখ সরকারি কর্মচারীকে ইমেল করে বলেছিলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের জানাতে হবে গত সপ্তাহে তারা কি কাজ করেছেন। তার মেইলের জবাব না দিলে ধরে নেওয়া হবে সেই সরকারি কর্মী চাকরি থেকে ইস্তফা দিতে ইচ্ছুক। সেই বার্তা পেয়ে আতঙ্ক ছড়িয়েছিল বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীদের মধ্যে। তবে মাস্কের সেই বার্তাকে আমলে নেয়নি খোদ ট্রাম্প প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলে মামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গণমাধ্যম নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে সুন্দর নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন। মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল আর নাথিং, হাউ ট্রাম্প রিক্যাপ্টেড আমেরিকা প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ২০১৮ সালের বেস্ট সেলার বই ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউসের জন্য
পরিচিত এই লেখক। সর্বশেষ বইটির প্রকাশক ক্রাউনকে উদ্ধৃত করে ইউরোনিউজ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের প্রচারের 18 মাস জুড়ে এ বইয়ের কাজ করা হয়েছে। ট্রাম্প কিভাবে পুনরায় আমেরিকার ক্ষমতায় এলেন সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া চলতি বছর সহস্রাধিক অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। সিউল ভিত্তিক ইয়নহাপ নিউজের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাশিয়ায় 1000-এরও বেশি সামরিক কর্মী পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইয়নহাপ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে। অন্য একজন কর্মকর্তার মতে, সেনাদের বর্তমান অবস্থান অজানা, কারণ উত্তর কোরিয়ার উত্তর পূর্ব বন্দর চংজিন এবং নিকটবর্তী নাজিন এলাকা ছেড়ে যাওয়ার পরে দক্ষিণ সেনাবাহিনী তাদের গতিবিধি আর ট্র্যাক করতে পারে না। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পূর্বে দুটি সীমান্ত এলাকাকে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় সরবরাহ এবং সেনা পাঠানোর স্থান হিসেবে উল্লেখ করেছেন। সিউলের মতে, পিয়ংইয়ং অক্টোবর থেকে রাশিয়ার পশ্চিম অঞ্চলে ফ্রন্টলাইন অঞ্চলে তুরস্কে প্রায় 11,000 সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধে প্রায় 4,000 সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে। তাদের দাবি, ড্রোন ও আধুনিক যুদ্ধ সরঞ্জামে অভ্যস্ত না হওয়ায় যুদ্ধক্ষেত্রে সহজেই উত্তর কোরিয়ার সেনারা নাস্তানাবুদ হচ্ছে। এবারও রাশিয়ায় পাঠানো অতিরিক্ত সৈন্যদের তুরস্কে মোতায়েন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইস্তাম্বুলে রুদ্ধদ্বার বৈঠকে বসছে রাশিয়া যুক্তরাষ্ট্রে কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মস্কো ও ওয়াশিংটনে কূটনীতিকরা ব্যক্তিগতভাবে সংলাপে বসছেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিনিধি দল মার্কিন কনসাল জেনারেলের ইস্তাম্বুলে বাসভবনে গেছে। সেখানেই দূতাবাস সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে। প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন সাংবাদিক ইতিমধ্যে বাসভবনের সামনে জড়ো হয়েছেন। আলোচনাটি বন্ধ দরজার পিছনে অনুষ্ঠিত হবে। পক্ষগুলো তাদের প্রতিনিধি দলের সদস্যদের নামও জানায়নি। বৈঠকের আগে মস্কো ও ওয়াশিংটন দুই দফা প্রাথমিক কারিগরি আলোচনা করেছে। মস্কো আশা করছে এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে যে দুই দেশে তাদের দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার ক্ষেত্রে উভয় পক্ষ দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যেতে কতটা সক্ষম। সৌদিতে রমজান শুরু হচ্ছে কবে? মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা, যে কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাস। এই মাসটি শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার ওপর। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের একদিন পর এই মাসটি শুরু হয় বাংলাদেশে। তাই ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহ থাকে কবে থেকে রোজা রাখা শুরু হবে সৌদি আরবে। সৌদি গ্যাজেটে প্রতিবেদন অনুসারে শুক্রবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরব দেশের সব মুসলমানদেরকে রমজানে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্ট অনুরোধ করছে যে কেউ যদি খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন, তবে তিনি যেন তার নিকটতম আদালতকে তা জানান এবং তাদের সাক্ষ্য নিবন্ধন করেন অথবা নিকটতম কেন্দ্রের সাথে যোগাযোগ করেন। চাঁদ দেখা একটি ধার্মিকতা এবং ধর্মের কাজ। এটি সব মুসলমানদের উপকার করে বলেও জানিয়েছে আদালত। এদিকে খালিজ টাইমস অনুসারে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে,
রমজান মাস ১ মার্চ থেকে শুরু হতে পারে। এদিকে চাঁদ দেখার জন্য ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পেশোয়ারে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানে কেন্দ্রীয় রুয়েত-ই হিলাল কমিটির।